গুড মর্নিং আর নমস্কার সবাইকে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। কয়েকদিন ধরেই পাশের বাড়িতে কল বসানো হচ্ছিল। 3-4 জায়গায় হোল করার পরেও কিন্তু এই জায়গাতে পরিষ্কার জল বেরোয়নি দেখে আজকে ফাইনালি সব কিছু নিয়ে ওরা চলে গিয়েছে। আর 3-4 দিন ধরে কল বসানোর জন্য যে মেশিনটা চালিয়েছিল সেটার এত আওয়াজ যে জানালা দরজাই খুলতে পারছিলাম না। সারাটা দিন মোটামুটি মাথাটা ধরেছিল। তো সকালবেলা উঠে আজকে দেখলাম যে ফাইনালি আজকে সব কিছু মোটামুটি গুটিয়ে নিয়েছে। এমনিতেই রাস্তার কাছে থাকি, শান্তশিষ্ট পরিবেশ সারাদিন পাই না বললেই চলে, তার উপরন্তু এই আওয়াজগুলো কয়েকটা দিন একদম অতিষ্ঠ করে তুলছিল। যাই হোক, আজকে কিন্তু সকাল সকাল উঠে দেখলাম মোটামুটি শান্ত চারিদিকটা, ওই আওয়াজটা আর পাচ্ছি না। এদিকে আজকে সকাল থেকে উঠে মেয়ে খুব দুষ্টুমি করছে, তো ওকে নিয়ে একদমই পেরে উঠছিলাম না। অনেকক্ষণ ধরে ওকে জল খাওয়ানোর চেষ্টা করছি, কিছুতেই খাচ্ছে না দেখে শেষমেশ ভাবলাম সবাইকে একটু গরম জল করে দেই। ঠান্ডাটা তো বেশ পড়েছে, আর সকাল সকাল ঠান্ডার সময় কিন্তু কেউ ঠান্ডা জলটা খেতে পছন্দ করে না। আমি বেশ কয়েকটা দিন একটু গরম জল খাচ্ছিলাম, তো ভাবলাম আজকে ওর বাবাকে আর মেয়েকে একটু গরম জল করে দেই। তো 3 জনের 3টে গ্লাস বানিয়ে নিয়েছি। তো একটু বেশি করে জল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে জলটা একটু নর্মাল টেম্পারেচার করে দিয়েছি। আর আমার জলটার মধ্যে একটুখানি মধু মিশিয়েছি। মেয়ে আবার জলের ভেতরে মধু খেতে চাইবে না, সেই জন্য ওকে একটু চামচে করে মধু দিচ্ছি। আর মধু দেখলে ও এত খুশি হয়ে যায়, ও নিজে চেয়ার টেবিলটা বের করে বসে যাচ্ছে যে ওকে বাটিতে করে দিতে হবে মধুটা। মানে এখানে আমার হাতে কিছুতেই খেতে চাইছে না, ওকে একা দিতে হবে। মুখটা হাত দিয়ে চেপে রেখেছে। তো শেষমেশ কিন্তু ওকে একটা ছোট্ট বাটিতে করে একটু মধু দিয়েছি, ও পাটা উঠিয়ে আরাম করে বসে এখন মধু খাবে। আজকের ভিডিওটা কিন্তু একটু মন খারাপ দিয়ে শুরু করেছি জানেন। আগের দিন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, সেই ভিডিওটা সব কিছু রেডি করে নেওয়ার পরে, মানে এডিটিং, ভয়েস সব কিছু করার পরে আমি নিজের হাতে ভুল করে ভিডিওটা ডিলিট করে ফেলেছি। আর করার পরে আমার এত মন খারাপ হয়ে গিয়েছিল, ভাবছিলাম কয়েকদিন আর ভিডিও দেব না। তারপরে নিজের থেকে অনেক শক্তি জোগাড় করে আবার এই ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো যাই হোক, এই কষ্টগুলো যারা করে তারাই একমাত্র জানে ভিডিওতে সব কিছু কাজ করার পরে যখন ভিডিওটা নিজের হাতে ডিলিট হয়ে যায় সেটা কতটাই না খারাপ লাগে। যাই হোক, এগুলো তো পার্ট অফ লাইফ, হতেই থাকবে। এই সমস্ত কাজে একটু আধটু ভুল না হলে কি চলে বলুন। তো যাই হোক, আমি কিন্তু ব্রাশটা করতে করতে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন কিন্তু স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু ব্রেকফাস্ট বানাচ্ছি, উপমা। অনেক দিন পরে আজকে উপমা বানাচ্ছি। শীতে সমস্ত সবজিগুলো পেয়েছিলাম, তো সেগুলো দিয়ে আজকে উপমাটা বানাচ্ছি। এর মধ্যে রয়েছে গাজর, ফুলকপি, বাঁধাকপি, বিনস, মানে যা যা হাতের কাছে সবজি ছিল সব কিছু চপারে ভালো করে কেটে নিয়েছি। তো একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি। আর আরেকটা কড়াইতে কিন্তু আমি একটু সুজি ভেজে নিচ্ছি। আমি কিন্তু বাড়িতে সবসময় সুজিটাকে ভেজে রাখি আগে থেকে, কিন্তু ইদানিং করে মেয়ে সুজি খেতে চায় না, সেই কারণে সুজিগুলো আর ভেজে রাখা হয়নি। তো কাঁচা সুজিটাকে আর একটা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে এখন সবজির ওপরে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন না, এই ঝরঝরে উপমা বানাতে গেলে একটা ট্রিক্স আমি শিখেছি। অল্প অল্প করে জলটাকে ছড়িয়ে দিতে হয় এরকমভাবে, মানে একসাথে জল দিয়ে দিলে না সুজিটা একদম দলা পেকে যায়, মানে ভালো হয় না। আপনি যদি একটুখানি সময় নিয়ে এরকম জলটা ছিটিয়ে ছিটিয়ে সুজিটাকে ফোলাতে থাকেন, তাহলে দেখবেন সুজিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। তো এটা দেখে আমি এত খুশি হয়েছি কি বলবো। অনেক দিন ধরেই না এই ঝরঝরে উপমা খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো আজকে ফাইনালি বানাতে পেরে আমার খুব ভালো লেগেছে। তো প্রথমে কিন্তু মেয়েকে দিচ্ছি, আর তারপরে আরেকটা থালাতে করে ওর বাবাকে দিচ্ছি। বাবাকে একটুখানি শশাও দিয়েছি। আর এখন আমি চলে এসেছি আরও টুকিটাকি কাজ করে নেওয়ার জন্য। কয়েকদিন ধরে জামা কাপড়ের লোড খুব বেশি হয়ে যাচ্ছিল, মানে জমে যাচ্ছিল আর কি। তো আজকে ফাইনালি সকালবেলায় কেচে দিয়েছি। রাত্রেবেলা করে কুয়াশা পড়ছে, তো বাইরে দিলে না জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালো করে শুকোতে চাইছে না। সেই কারণে এখন কয়েকটা দিন ভাবছি সকালবেলা করেই কেচে নেব। তো আজকে সকালবেলা কেচে নিয়েছি, আর দুদিকের বারান্দাতে একদম ভরে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। আশা করছি এই রোদটাতে মোটামুটি সন্ধ্যের মধ্যে ভালো করে শুকিয়ে যাবে। আর আজকে না দুপুরবেলার রান্নাগুলো আপনাদের সাথে সেরকম শেয়ার করিনি, কারণ অনেক কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে লিভিং রুমটা একটুখানি মেক ওভার করছি, তো সেই কারণে ভাবলাম দুপুরের রান্নাটা স্কিপ করে যাই। তো এখানটায় কিন্তু ফুলকপি আলুর তরকারি করেছি, আর একটুখানি শিম পোস্ত করেছি, আর একটু ডাল করেছি। রান্নাবান্নাটা কমপ্লিট করে কিন্তু আগেই আমি কিচেনটাকে গুছিয়ে নিয়েছি। অগোছালো কিচেন ছেড়ে আমার সংসারে কোনো কাজেই হাত দিতে ইচ্ছে করে না, ওদিকে আবার লম্বা একটা কাজ রয়েছে। তো এখানটায় কিন্তু ফ্রিজের ওপরটাও একটু মেকওভার করবো ভেবেছি। অনেক দিন ধরে কয়েকটা জিনিস কিনে এনে রেখেছিলাম, করব বলে আর করা হয়ে উঠছিল না। আগের দিন তো আপনাদের সাথে শেয়ার করলামই
ডাইনিং টেবিলের একটা ছোট্ট করে মেকওভার করেছি। আজকে কিন্তু পুরো লিভিং রুমের কিছু কিছু জায়গাতে হালকা কিছু ডেকোর আইটেম দিয়ে সাজাবো। প্রথমেই আমি ফ্রিজের ওপরে কভারটাকে তুলে নিয়ে ভালো করে ফ্রিজটাকে মুছে নিচ্ছি। অনেক দিন ধরে এই কাজটা করা হয়ে ওঠেনি। যদিও কভার দেওয়া থাকে, খুব একটা বেশি নোংরা হয় না, সেই কারণে আজকাল না খুব একটা ফ্রিকুয়েন্টলি এই কাজগুলো করি না, মাসে একবার দুবার করলেই যথেষ্ট। তো ভালো করে ঝেড়ে নিয়ে এখন মোটামুটি একটা কাঁচের বাউল রেখে দিলাম, পরে আমি গোছাবো। সামনেই রয়েছে আমার জন্মদিন, সেই কারণে আমার বোন কিন্তু বেশ কয়েকটা জিনিস আমার জন্য গিফটে এবারে পাঠিয়েছে। ও এমনিতেই জানে আমি বাড়ি সাজানোর জিনিস খুব পছন্দ করি। এই সমস্ত জিনিস দিলে কবে সাজাবো সেই দিনের অপেক্ষায় বসে থাকি। অনেক দিন ধরেই ভাবছিলাম সাজাবো করে, তো ফাইনালি আজকে 15 দিন পরেই এটা আমি বের করেছি। আর বের করে যে এত বড় বিপদে পড়ে যাব তা ভাবতেই পারিনি। এই কভারটা হচ্ছে হাকিপো কোম্পানির একটা কভার। এমনিতেই এটা সব কিছু ঠিক রয়েছে, তবে এটার মেন যে প্রবলেম হয়ে গিয়েছে আমার সোফার থেকে ছোট। তো এটাকে প্রথমে লাগাতে গিয়ে বুঝে উঠতেই পারছিলাম না কোন দিকে সামনে কোন দিকে পেছনে, ইলাস্টিক যেহেতু। তো অনেক কষ্ট করে ইনস্ট্রাকশন পড়ে যখনই আমরা এটাকে ইনস্টল করি তখন দেখতে পাই যে এটা কিন্তু ঠিক করে ইনস্টল হচ্ছে না। তো আমার এত মনটা খারাপ হয়ে গিয়েছিল, বোনকেও বললাম, কিন্তু দেখলাম ডেট নেই, চেঞ্জ করা যাবে না। তো এটাকে আমার কাছেই সযত্নে উঠিয়ে রাখলাম, কোনো না কোনো কাজে একটা আমি অবশ্যই ব্যবহার করে নেব। এই যে এই প্রবলেমটাই হচ্ছিল এখানটায়, এই সোলগুলো দিয়ে যখন আমি টাক ইন করতে যাচ্ছিলাম তখন কিন্তু এক দিকটা ঢুকে গেলেও আরেক দিকটা আবার বেরিয়ে আসছিল। তো শেষমেশ ওটা দিয়ে পারলাম না, এখন কিন্তু এই হলুদ রঙের পুরনো কাভারটা দিয়ে কাজ চালাচ্ছি। আর এই কুশন কাভারগুলো কিন্তু আমার ওই পুরনো কুশন কাভারের সেট, মানে দুটো এক্সট্রা ছিল, এখন দুটো দিয়ে আমি এই সোফার একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করলাম। এই কার্পেটটাও কিন্তু আমার অনেক পছন্দের একটা কার্পেট, অ্যামাজন থেকে বেশ কিছুদিন আগে কিনে ফেলে রেখেছিলাম। তো এটাও এখন আমি লিভিং রুমে দিয়ে দিলাম। আর এই সেন্টার টেবিলটা, আগে সেন্টার টেবিলটা সবসময় আমার সোফার সামনে থাকতো, কিন্তু মেয়ে হয়ে যাওয়ার পরে এই জায়গাটা ওর খেলার জন্য রেখেছিলাম বলে অনেক দিন সেন্টার টেবিলটা বের করিনি। তো ফাইনালি আজকে ভাবলাম বের করি, যেহেতু ঘরটা সাজাচ্ছি সেন্টার টেবিলটা দিলে বেশ ভালো লাগবে। তো এর মাঝখানেও কিন্তু এরকম একটা উডেন বোর্ড রেখেছি আর কয়েকটা ডেকোরেটিভ আইটেম রেখেছি। যেহেতু ডাইনিং টেবিলের ওপরে যে ডেকোরেটিভ আইটেমগুলো ছিল সেগুলো সরিয়ে দিয়েছি, সেই জন্য ডাইনিং টেবিলটা একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করলাম। আর এটা একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট হ্যাঙ্গার, এটা আমি এই দরজার সামনে দিয়ে দিলাম। আর দরজাতে কিন্তু আমি পর্দাগুলোও চেঞ্জ করে দিয়েছি। আর আজকে পুরো মেকওভারটা করতে গিয়ে হাজব্যান্ডেরও একটু হেল্প নিয়েছিলাম। এই যে এখন কিন্তু ফ্রিজের ওপরে এরকম একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিচ্ছি, তার উপরে গ্রিন কালারের এই আর্টিফিশিয়াল লিভগুলো দিয়েছি। এই যে ফাইনাল লুকটা এখন আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। অনেক দিন আগেই প্রিয়ন্তী পারমিতা আমার পুরো রুমের একটা হোম ট্যুর চেয়েছিল, তো সেটা তো এখনও অবধি দেওয়া হয়নি। এখন কিন্তু শুধু লিভিং রুমটা শেয়ার করছি, পরবর্তীকালে পুরো রুম আপনাদের সাথে একবার অবশ্যই শেয়ার করব। এই জায়গাটা কেমন করে ডেকোরেট করেছি অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানাতে পারেন। আগে ঘর সাজালে যতটা ভালো লাগতো, এখন কিন্তু সেই অনুভূতিটা বয়সের সাথে সাথে অনেকটাই কমে গিয়েছে। ঘর সাজিয়েছি, অবশ্যই আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে লাইটটা দেওয়ার পরে এক অন্য রকমের অনুভূতি ছিল। এখন তো বাইরে আলো আছে, তাই লাইটটা হয়তো অতটা আপনারা বুঝতে পারছেন না। সন্ধেবেলা একবার লাইট জ্বেলে দেখাবো, কেমন লাগছে আমাকে জানাবেন। আর 25শে ডিসেম্বর তো চলেই এলো, আগের বছর না এরকম একটা ক্রিসমাস ট্রি কিনে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর মেয়ের হাত থেকে এইসব জিনিসগুলো বাঁচিয়ে চলতে খুব সমস্যা হচ্ছে। যাই হোক, সন্ধ্যাবেলা এখন আপনাদেরকে দেখাচ্ছি লাইট জ্বালার পরে বাড়িটা কেমন লাগছে দেখতে। আপনাদের কাছে কোন লুকটা বেশি ভালো লেগেছে আমাকে জানাবেন, সকালের লুক না সন্ধ্যাবেলারটা। সন্ধ্যাবেলা মেয়েকে একটু সিমুই বানিয়ে দিয়েছিলাম, সিমুই খেয়েছে। আর এখন কিন্তু আমরা একটুখানি সিঙ্গাড়া মুড়ি খাচ্ছি। আমার না অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটুখানি সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাওয়ার। আমি এই জিনিসটা প্রায় বলতে পারেন বছর দেড়েক পরে খাচ্ছি। সিঙ্গাড়া আমি খুব একটা বেশি খাই না আর পছন্দও করি না, কিন্তু কয়েকদিন ধরে সিঙ্গাড়া দেখে দেখে খুব খেতে ইচ্ছে করছিল। তো হাজব্যান্ড আজকে সন্ধ্যাবেলা গিয়ে এনেছে, তার সাথে একটু গ্রিন টিও বানিয়েছে। তো সন্ধ্যাবেলা এটা খেয়ে নিচ্ছি, আমি আর রাতে কিছু খাবো না, ওদের জন্য একটু ভাত বানিয়ে দেবো ভেবেছি। আর সন্ধ্যাবেলা টুকিটাকি কাজ ছিল, সেগুলো করে এসে এখন কয়েকটা জলের বোতল আমি ভরতে বসেছি। আগের ভিডিওতে অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তার মধ্যে থেকে কয়েকজনের নামগুলো নিয়ে চলুন। প্রিয়ন্তী পারমিতা, ঈশিতা সাহু, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, মুগ্ধা তামে, ডলি, সুস্মিতা, জাহ্নবী চ্যাটার্জি, জয়ীর পরিবার, বাবলি ভট্টাচার্য, পিয়ালি সরকার দাস, আমাদের গল্পকথা থেকে সুস্মিতা। তো আপনাদের সবাইকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এরকম আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর এই তো সন্ধ্যাবেলা কিন্তু ওর বাবা টুকিটাকি কয়েকটা বাজার করে এনেছিল, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। ফলটা তো আগে আমি কাঁচের বাস্কেটে রাখতাম, তবে এখন মনে হচ্ছে এই লম্বা বাস্কেট
কেটে রাখলে বেশ ভালো লাগবে দেখতে। আর যেহেতু ঠান্ডার সময় এই কয়েকটা দিন বাইরে ফল রাখলেও অনেক দিন অবধি ভালো থাকবে। আর কয়েকটা দুধ দই এনেছিল, সেগুলো একদম গুছিয়ে রেখে দিলাম। তাহলে চলুন আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই মেকওভার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।